আজ আমি বানাবো কাবলি ছোলা তরকারি। দেখো, তার জন্য কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে নিয়েছি, আর মোটামুটি 3-4 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, আরও বেশি, ওই 4.5 ঘন্টা মতো। তো দেখো কাবলি ছোলাগুলো ফুলে উঠেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি আলু। এবার আমি সব পরিষ্কার করে দিয়ে দিলাম প্রেসারে ওই বাটি ধুয়েই আরও একটু জল দিতে হবে। হ্যাঁ, প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরে গেল, বসিয়ে দিলাম। আর দেখো, আমি একটা ছোট্ট ন্যাকড়ার টুকরোর মধ্যে একটু চা পাতা এরকমভাবে নিয়ে নিয়েছি, ওটাও ঠিক মাছ বরাবর দিয়ে দেবো। এবারে গ্যাসের প্রেসারের এটা বন্ধ করে একদম সিমেতে 4 থেকে 5 ঘন্টা, এই 4 থেকে 5 ঘন্টা বলছি, 4 থেকে 5টা সিটি মেরে দেবো, একদম সিমে করে দিয়েছি। এবার প্রেসার কুকারটা খুলে নিলাম, আর সেই যে চা পাতা ছিল সেই চা পাতাটা ফেলে দিলাম। দেখো, ধাবাতে যেরকম চানা মশলা একটু কালচে টাইপের হয়, সেই কালচে টাইপের রঙটা চলে এসছে। এরপর দেখো, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে করাটাই ভালো এটা, কারণ সাদা তেল দিয়ে করলে টেস্টি হবে, পুরো একদম ধাবার স্টাইলে হবে। সরষের তেল দিয়ে করতে যেও না। জিরে দিয়ে দিলাম, এর টেস্টই আলাদা হবে। আর এখানে আমি বেটে নিয়েছি, দেখো, একটা টমেটো বেটে নিয়েছি, আর একটা আদা জিরে পেস্ট করে নিয়েছি। কিন্তু পেস্টটাতে আমি তোমার জিরে, আদা, তারপরে তোমার হলুদ, নুন, চিনি সব একসঙ্গেই দিয়ে দিয়েছি। কারণ কি বলো তো, একসঙ্গে না দিলে, মানে একসঙ্গে 10 মিনিট আগে এটা ভিজিয়ে রেখেছি আমি, পুরো একদম ফেটিয়ে রেখেছি। এইটার আলাদা মশলা। হ্যাঁ, তাহলে মশলার মধ্যে টেস্টটা আলাদা, মানে ওই খাবারের মধ্যে টেস্টটা পুরো ঢুকে যাবে। এই মশলাটা আলাদা রকম হয়, আর তোমাকে আলাদা করে কাশ্মীরি লঙ্কা দিতে হবে না। দেখো এবার চলে এসছে, জিরেটা মোটামুটি গন্ধ ছেড়ে গেছে। এরপর খুব নর্মালভাবে বানালেই হবে এটা। আমি একদম নিরামিষ বানাচ্ছি। পনির দেবো সাথে, হ্যাঁ, জিরেটা দিয়ে দিলাম। আমার ঘরে অল্প একটু পনির ছিল, হ্যাঁ, চিংড়ি মাছ আছে, ওগুলো সব আছে, মাছ, মাছের ডিম দিয়েও আমি করতে পারি। আমি অন্য একটা রেসিপি জানি। তো পনিরটা দিয়ে দিলাম। পনিরটা জিরের মধ্যে এটার ফ্লেভারটা ঢুকে, জিরেটা এই ফ্লেভারের মধ্যে ঢুকে যাবে। হালকা করে পনিরটা ভেজে নেবো, খুব হালকা করে, অল্প পনির ছিল। আমার ছোটো জন আবার গোটা জিরে খান না। হ্যাঁ, দিলাম। এরপর প্রথমে দিয়ে দেবো আদা জিরে বাটাটা। সব দেওয়া আছে এর মধ্যে, নুন, হলুদ, চিনি সব দিয়ে দিয়েছি। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম।
এরপর দিলাম টমেটো বাটা, তেলটা একটু আসার পরে তার বাটি ধুয়ে একটু মশলাটার মধ্যে জল দিয়ে দিলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এটা আমি লুচি পরোটা কারোর সঙ্গেই খাবো না, এটা আমি খাবো জল রুটির সঙ্গে। জল রুটি সে একটা অন্য টেস্টের আলাদা রকম রুটি, তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব সেটা। আজকে এটাই করলাম, শরীর খুব একটা সুস্থ নেই। দেখো তেল মোটামুটি চলে এসছে, তেল ভেসে গেছে ওপরে। এবারে চানার ডালটা আমি দিয়ে দেবো। দেখো এবারে ওই চানা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো মোটামুটি হয়ে এসছে। কটা যে পনিরের টুকরো আছে টুকরোগুলো দিয়ে দেবো। এরপর আমি একটা ওই পাশের ইয়েটাতে গ্যাসটাতে একটু গরম জল বসিয়ে নেবো। এটাতে তোমরা গরম জল ইউজ করবে, ঠান্ডা জল ইউজ করো না। গরম জল দিলে তার টেস্টটা তোমরা ভালো পাবে। যেহেতু এটা আমি প্রেসারে সেদ্ধ করেছি, এই সময় যে কালো ওই জলটা ছিল যেটা ওই দিয়ে ধুয়েছি ওটা একটু দিয়ে দেবে। দেখো একটু কালচে কালচে ভাব চলে আসবে ধাবা স্টাইলের। দিয়ে দিলাম। এর মধ্যে কোনো গরম মশলা ইউজ হবে না, প্লেন হবে জিনিসটা। থাক, তৈরি হয়ে গেল আমাদের পুরো ধাবা স্টাইলের চানা মশলা। ভালো লাগলে একটা শেয়ার করে দিও, একটু কমেন্ট করো। থ্যাংক ইউ, বাই।